আমরা যে বট গাছটি এখানে রোপণ করে গেছিলাম, তো গাছটি খুব সুন্দর হয়ে আছে। তো কাকু, তাহলে আপনারা এখানে প্রায় আসেন তো? আচ্ছা, তাহলে একটু দেখবেন গাছটি। অবশ্যই গাছটি আপনার সুন্দর হয়ে গেছে, বট বৃক্ষ আপনার। হ্যাঁ, আপনারা দেখবেন, কারণ আপনারা দেখলেই গাছটি কিন্তু হবে। আমাদের ভালো হবে। হ্যাঁ, আপনাদের অবশ্যই এখানে এসে বসবেন, মাঠে আসবেন দিয়ে। হ্যাঁ, এই গাছটা এবার একটু বেরিয়ে গেছে, তো এবার ছাগলে খেয়ে নিতে পারে। এবার সাইডে একটা দিয়ে এই জায়গাটা ঘিরে নিতে হবে, তাহলে কি হবে, এই জায়গাটা খেতে পারবে না। আর এমনিতে বট বৃক্ষ এখানে হলে পরে দারুণ সুন্দর হবে, দারুণ উপকার। সব লোকজন বসবে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনাদের উপরে ভাবে লাগাইছেন যখন, ওই জন্য এই নেটটা দিয়ে ঘিরে দিয়েছি, যাতে গাছটিকে মানে ভালোভাবে থাকে। আর ওই গাছটাও হয়ে গেছে কৃষ্ণচূড়া গাছটি। হ্যাঁ, একটু দেখবেন, আপনারা তো প্রায় আসেন বলে এখানে, প্রত্যেকদিন আসেন। কিছু নয়, শুধু ছাগল গরু যাতে না খায় এইটুকুই, আর তো কিছু নয়। গরু আসে না, গরু ছাড়া না, তাহলে ছাগলে লাগাল পাবে না, ওই একটু বড় হয়ে গেলে। আর গরু ছাড়বে সেই আপনার হয়ে গেছে মোটামুটি, আর একটু যদি বেরিয়ে যায় না, তাহলে 5টা পার হয়ে গেলে আর খেতে পারবে না। একটু দেখবেন তাহলে গাছটি। হ্যাঁ, এটা আপনাদের পুরো দায়িত্ব, মানে এবারে কেন বলছি, কারণ গাছটি হলে আপনি বুঝতে পারছেন যে কতটা সুন্দর। কারণ ওই যে বট গাছটি রয়েছে, তো মানুষ এখানে এসে লোক কত সুন্দর এইগুলো সবাই বসা যাবে একদম। গাছটি হয়ে গেলে ঠিক পাহাড়ি জায়গাতে হচ্ছে, আর দারুণ জায়গায় হয়েছে গাছটি। লাগার পরে জমিতে না না, এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু ক্যানেলের ধার। একটু দেখবেন, মানে আপনাদের উপরে দায়িত্ব পুরো একবারে, কারণ গাছটি যদি বড় করতে পারা যায় তাহলে আমাদের। আর এই রাস্তা দিয়ে কত মানুষ যাতায়াত করে, সকলে বসতে পারবে এখানে গাছের নিচে। আর 1 বছর ঠিক ঠিক। আসতে পারে দেখবে বেশি থাকে, বাবাকে বেশি বা গাছটা কত বড় হয় দেখবেন। ঠিক আছে, আমাদের গড় হওয়ার দিনে আসছি আমরা মাঠে। আপনারা তো প্রত্যেক দিনে আসেন, একটু দেখলে পরে হবে যে হ্যাঁ একটু ঠিকঠাক আছে কিনা।